আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। আমরা সপ্তম তারাবি শেষ করেছি। আজকে সপ্তম তারাবিতে পঠিতব্য কোরআনের দশম পারা জুড়ে থাকছে সূরা আনফালের অবশিষ্ট অংশ, সূরা তাওবার 2/3 অংশ। সূরা তাওবায় অন্যান্য বিষয়ের পাশাপাশি জিহাদের গুরুত্ব, প্রয়োজনীয়তা, প্রস্তুতি, নীতিমালা এবং যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই সূরার মধ্যে বা আজকের এই সপ্তম তারাবিতে তেলাওয়াতের যে ঘটনাবলী রয়েছে তার মধ্যে সূরা আনফালে বদর যুদ্ধের বিভিন্ন দিক আলোকপাত করা হয়েছে। মুনাফিকদের কপটতা, ইহুদিদের বিশ্বাসঘাতকতা, অস্ত্র ও সৈন্য স্বল্পতার পরও মুসলমানদের বিজয় অর্জনের গোপন রহস্য উঠে এসেছে বেশ কয়েকটি আয়াতের মধ্যে। মদিনার বিখ্যাত দুই ইহুদি গোত্র বনু কোরাইজা ও বনু নাজির মুসলমানদের সাথে কৃত চুক্তি ভঙ্গ ও বিশ্বাসঘাতকতা করে। একই সূরায় বিশ্বাসঘাতকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কৃত চুক্তি ইহুদিদের দিকে ছুড়ে দিতে নির্দেশ দেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হুনাইন যুদ্ধে সংখ্যাধিক্যের কারণে মুসলমানদের ভেতর আত্মপ্রসাদ দৃষ্টি হয়। মুসলমানদের ভিতরে আত্মপ্রসাদ এমনভাবে সৃষ্টি হয়, এই কারণে আল্লাহর তরফ থেকে পরীক্ষাস্বরূপ মুসলিম শিবির শুরুতে বিপর্যয়ে পড়ে। এরপরও মহান আল্লাহ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহযোদ্ধাদের স্বস্তি ও মনোবল দিয়ে সাহায্য করলেন এবং বিজয়ের বন্দরে পৌঁছে দিলেন, সেই ইতিহাস বর্ণিত হয়েছে সূরা তাওবার 25-27 নং আয়াতের মধ্যে। তাবুক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সবচেয়ে কঠিন অভিযানসমূহের মধ্যে একটি। তীব্র গরম, দুর্গম পথ এবং মদিনায় খেজুর পাকার মৌসুম হওয়ায় এই যুদ্ধে মুনাফিকরা মিথ্যা অজুহাতে অংশগ্রহণ করেনি। সূরা তাওবার 38 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত প্রায় 1.5 পারা জুড়ে তাবুক যুদ্ধের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। কোরআনে অন্য কোনো ঘটনা একাধারে এত দীর্ঘ পরিসরে আলোচিত হয়নি। এই দীর্ঘ বিবরণে মুমিনদের জন্য রয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয় এবং জরুরি বিধিবিধান। হিজরতের সফরকে গারে সৌরে চরম উৎকণ্ঠার মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অবিচল আস্থা বিনিময়ে আল্লাহ কর্তৃক অদৃশ্য বাহিনী দিয়ে সাহায্য করার বর্ণনা এই সূরার মধ্যে উঠে এসেছে। ঈমান এবং আকীদার যে বিষয়গুলো বলা হয়েছে, পূর্বের 2 সূরার মতো সূরা তাওবাতেও ঈমানের মৌলিক 3টি বিষয় তথা তাওহীদ, রিসালাত ও আখিরাতের আলোচনা রয়েছে। তাওহীদ, রিসালাত এবং আখিরাত ঈমানের মৌলিক 3টি বিষয়ের আলোচনা হয়েছে। এর মধ্যে একত্ববাদের আলোচনা করা হয়েছে সবচেয়ে বেশি। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে এবং খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে বিশ্বাস করে। তাদের এই ভ্রান্ত বিশ্বাসের অসারতা তুলে ধরা হয়েছে সূরা তাওবার মধ্যে। আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো এই সূরাতে বা সপ্তম তারাবির পঠিত তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে, তার মধ্যে হলো শত্রুর মুখোমুখি হলে অবিচল থাকা এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা। আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করা এবং ধৈর্য ধারণ করা, শত্রুর মোকাবেলার জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া এবং সামরিক শক্তি ও সমরাস্ত্র প্রস্তুত করা। শত্রুপক্ষ সন্ধিতে আগ্রহী হলে নিজেরাও সন্ধিতে অগ্রসর হওয়া, যদি তা নিজেদের স্বার্থ বিরোধী না হয়। তাকওয়া অবলম্বন করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ঐক্যবদ্ধভাবে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করা এবং তাদের প্রতি কঠোর হওয়া। আদেশগুলো হলো এই, যারা শুধু নামাজ, রোজা, হজ, যাকাতকেই দিন মনে করে তাদের জন্য এই বিষয়গুলো কঠিন হয়ে যাবে। যুদ্ধ, সমরাস্ত্র, শত্রুর মোকাবেলা করা, এগুলো সব ইবাদত, সব আল্লাহ তাআলা প্র্যাকটিক্যালভাবে শেখাচ্ছেন মুমিন মুসলমানদেরকে। এগুলো তো এখন আমাদের বলতে শুনতে অনেক ব্যক্তির মানতে কষ্ট হয়ে যাবে। শুধু এখানে একটা বিষয় বলতে হবে, তাকওয়া অবলম্বন করা, এটা তো মানা যায়। বাকি যেগুলো বলা হলো, শত্রুর মুখোমুখি হলে অবিচল থাকা, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করা, শত্রুর মোকাবেলার জন্য যুদ্ধের প্রস্তুতি নেওয়া, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ আদেশ করছেন। এবং সামরিক শক্তি, সমরাস্ত্র প্রস্তুত করা, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন। এটা আমাদের দরকার আছে পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠার জন্য,
প্রত্যেক মানুষের দিলে দিলে আল্লাহর কোরআনের বিধিবিধান চাষাবাদ করার জন্য যে প্রয়োজনগুলো তা আল্লাহ তাআলা বলেছেন। এখানে নিষেধ করেছেন কি কি? পরস্পর কলহ না করা, দম্ভ অহংকার প্রদর্শনকারীদের মতো না হওয়া, আপন জন যদি ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তবে তাদেরকে বন্ধু ও অভিভাবক না বানানো, পাপাচারের মাধ্যমে নিজেদের প্রতি অবিচার না করা, মুনাফিকদের জানাজা না পড়া। এখন তো সমাজে মুনাফিকের অভাব নাই, মুনাফিকদের জানাজা পড়া যাবে না। বিধিবিধান, যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের বিধিবিধান বর্ণিত হয়েছে 10ম পারার প্রথম আয়াতে, 8 নম্বর সূরার 41 নম্বর আয়াত। ফকির, অভাবগ্রস্ত, মিসকিন, নিঃস্ব ও জাকাত উসুলকারী সহ জাকাত ও সদকার 8টি খাত উল্লেখ করা হয়েছে। হালাল হারাম সম্পর্কে যে আলোচনা হয়েছে, কাফের মুশরিকদের জন্য মসজিদুল হারামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, কাফের মুশরিকরা মসজিদে হারামে প্রবেশ করতে পারবে না। মুসলমানদের জন্য যুদ্ধলব্ধ সম্পদ বৈধ এবং তা খাওয়া হালাল। ফজিলত ও মর্যাদা আলোচনা হয়েছে 4টি সম্মানিত মাসের জিলকদ, জিলহজ, মুহররম ও রজব। মর্যাদা ও বিধিবিধান উঠে এসেছে এই 4টি মাসের। ইসলামের জন্য আত্মত্যাগকারী মুহাজির ও আনসারদের প্রশংসা এবং তাদের বিনিময় ও মর্যাদা উল্লেখ করা হয়েছে এই 7ম তারাবির আলোচিত পঠিত তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে। সুসংবাদ ও সতর্কতা দিয়েছেন কি আল্লাহ তাআলা? মুসলমানদেরকে পারস্পরিক কলহ, মতবিরোধ করতে নিষেধ করা হয়েছে এবং ক্ষতির কারণ হিসেবে বলা হয়েছে এতে করে তোমাদের শক্তি সামর্থ্য কমে যাবে পরস্পরের মধ্যে কলহ সৃষ্টি হলে, এবং তোমরা দুর্বল হয়ে পড়বে। মুনাফিকদের আল্লাহ কখনোই ক্ষমা করবেন না, যদিও তাদের জন্য 70 বার ক্ষমা প্রার্থনা করা হয়। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা। 9 নম্বর সূরার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। কাফিরদেরকে লাঞ্ছনাদায়ক শাস্তির সুসংবাদ দিতে বলা হয়েছে 9 নম্বর সূরার 3 নম্বর আয়াতে। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, হিজরত করেছে এবং জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে, তাদেরকে আল্লাহর পক্ষ হতে রহমত, সন্তুষ্টি ও জান্নাতের সুসংবাদ দিতে বলা হয়েছে। যারা জাকাত না দিয়ে স্বর্ণ, রূপা, সম্পদ জমা করে, তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ রয়েছে 9 নম্বর সূরার 34 নম্বর আয়াতে। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তাদের কথা বলেছেন। আল্লাহ বিশ্বাসঘাতকদের অপছন্দ করেন, তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের কথা বলেছেন। আল্লাহ মুত্তাকীদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, কয়েক জায়গায় বলেছেন 10 পারায়। যুদ্ধের সাফল্য অর্জনের 6টি রহস্য আল্লাহ এই সূরার মধ্যে আলোচনা করেছেন। যুদ্ধের ময়দানে 1 নম্বর, যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত অবিচল ও দৃঢ় পথ থাকা। 2 নম্বর হলো যুদ্ধ অর্জনের 6টি রহস্যের মধ্যে 2 নম্বর, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা, আল্লাহ ও তার রাসূলের দিক নির্দেশনা মেনে চলা। 3 নম্বর। 4 নম্বরে কলহ পরিহার করা। 5 নম্বরে ধৈর্য ধারণ করা। 6 নম্বরে কাফেরদের মতো অহংকার প্রদর্শন না করে বরং লৌকিকতা পরিহার করে বিনয়ী হওয়া, আল্লাহর উপর সন্তুষ্ট হওয়া। আজকের 7ম তারাবিতে 10ম পারার যে শিক্ষা রয়েছে তা হচ্ছে আল্লাহর পথে চললে এবং আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করলে তিনি গায়েবী সাহায্য করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কোনো নিয়ামত পরিবর্তন করেন না, যা পরিবর্তিত হয় তা আমাদের অপকর্মের কারণেই পরিবর্তন হয়। আরেকটি শিক্ষা হলো মুহাজির আনসার পরস্পরের বন্ধু এবং কাফেররা বন্ধু পরস্পরের। মুসলমানরা কাফেরদের সাথে বন্ধুত্ব করলে পৃথিবীতে বিপর্যয় নেমে আসবে। যতদিন পর্যন্ত মুসলমানরা কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, বন্ধুত্ব রাখবে, সেদিন পর্যন্ত মুসলমানদের বিজয় আসবে না। তেল আর পানি যেমন এক হয় না, মুমিন আর কাফের তেমন এক হতে পারে না। এজন্য বিখ্যাত কবি গালেব বলেছেন, দো রঙ্গি ছোড় দে এক রং হো যা, সারাপা মোমবন্দ ইয়াসাং হো যা। 2 রং ছাড়ো, এক রং হও। হয়তো মোমের মতো গলে মুমিন হও, নয়তো পাথরের মতো শক্ত হয়ে কাফেরে পরিণত হয়ে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে 7ম তারাবির এই 10ম পারা থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। বিশেষ করে আজকে যে বিষয়টি আলোচনা হলো এখানে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ তাআলা যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যুদ্ধে সাফল্য অর্জনের 6টি রহস্য। যুদ্ধের ময়দানে শেষ পর্যন্ত অবিচল দৃঢ় পথ থাকা, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করা, আর আল্লাহ ও তার রাসূলের দিক নির্দেশনা মেনে চলা, কলহ পরিহার করা, ধৈর্য ধারণ করা এবং কাফেরদের মতো অহংকার প্রদর্শন না করা এবং লৌকিকতা পরিহার করা। যুদ্ধ করবো একমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে জান্নাত
জাহান্নাম উদ্বোধন করবেন 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে। তার মধ্যে একজন হচ্ছে কি, আল্লাহর পথে শহীদ হয়েছে কিন্তু লৌকিকতা করেছে, মানুষকে দেখানোর জন্য মানুষ তাকে বীর বিক্রম বলবে। দানশীল ব্যক্তি, আলেম, তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। কারণ দানশীল ব্যক্তি কেন জাহান্নামে যাবে? দান করেছে আল্লাহর জন্য, দান করে হুজুরের কাছে দোয়া চাই, হুজুর কেন দান করলাম, দোয়া করলো না। হুজুরের দোয়ার জন্যই অনেকে দান করে, একটু এলানের জন্য দান করে, একটু বলে দিয়েন মসজিদে, একটু বলে দিয়েন অমুকে 40,000, 50,000, 10,000, 20,000, 7,000 এইরকমভাবে দিয়েছে না। এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে। এই দানগুলো ওই সপ্ত আসমানের উপর আরশে আজিম তো দূরের কথা, মসজিদে ছাদের উপরে যাবে না ইনশাল্লাহ। কারণ যারা লৌকিকতার জন্য দান করে, যারা লৌকিকতার জন্য মানুষকে দেখানো এবং শোনানোর জন্য ইবাদত করে, মানুষকে দেখানো এবং শোনানোর জন্য জিহাদ করে, মানুষকে দেখানো এবং শোনানোর জন্য এলেম শিখে, এই ব্যক্তিদেরকে, আলেমদেরকে দিয়া, দানশীলকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম উদ্বোধন করবে। এজন্য যা করব কার জন্য? শহীদ হব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, এলেম শিখবো, বলবো, কাউকে ভয় করে না, কাউকে তোয়াক্কা করে না, একদম শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার, পবিত্র রমজানের বরকত নেয়ামত হাসিল করার আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে যেন আমরা ক্ষমা পাই, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।